মানুষের সবচেয়ে বড় পিছুটান হলো মায়া। এ জগতে খুব কম মানুষই আছে যারা মায়া অতিক্রম করতে পারে। কষ্টের জন্য নিজেকে শেষ করে দিও না, বেঁচে থাকলে সুখের দেখা পাবেই। পিছনে ফিরে তাকানো হলো আবেগ, সামনে এগিয়ে যাওয়া হচ্ছে বাস্তবতা। জীবন অনেকটা নদীর জলের মতো, কখনো থেমে থাকে না কারোর জন্য, শুধু বাধা পেলে রাস্তা বদলায়। জীবন কি অদ্ভুত, তাই না? সারা জীবন লড়াই করে বাঁচতে হয় একদিন মরার জন্য। প্রিয় মানুষটা অনলাইনে দেখেও তাকে কোনো কল বা মেসেজ না দিয়ে থাকাটা সত্যি খুব কষ্টের। মনোবিজ্ঞান বলে, যদি সময়ের মাঝে ভুল বোঝাবুঝি দূর করা না যায়, তবে তারা চিরদিনের দূরত্ব তৈরি করবে। হার মেনে নেওয়ার নাম জীবন নয়, এ সমাজে লড়াই করে বেঁচে থাকার নামই হলো জীবন। আপনি যখন প্রিয় হবেন, অন্যের নিন্দা আপনাকে শোনাবে। আপনি যখন অপ্রিয় হবেন, আপনার নিন্দা অন্যকে শোনাবে। এটাই বাস্তব। তার জন্য কেঁদে লাভ কি, যে কিনা আপনার হাসিটাকেই মেরে ফেলেছে? অন্ধকারকে অভিশাপ দেওয়ার চেয়ে একটু মোমবাতি জ্বালানো ভালো। মানুষ বিখ্যাত অথবা কুখ্যাত ব্যক্তিদের মনে রাখে, কিন্তু যারা মাঝখানে থাকে মানুষ তাদের মনে রাখে না। পুরুষের সবচেয়ে বড় পরিচয় হলো ইনকাম। তোমার খুব আপন মানুষেরাই তোমার পিছে পিছে বদনাম করে, তা তুমি কখনো জানবে না। কিছু বন্ধু আসলে বন্ধু নয়, তারা পরিবার। কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায়? কখনোই না। যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মধ্যেও ভালোবাসতে পারে। বিদায় জিনিসটা কষ্টকর, হোক সেটা ক্ষণিকের কিংবা চিরতরে। ক্ষমা হলো ভালোবাসার সবচেয়ে বড় রূপ, যার প্রতিদান হিসেবে আপনি পাবেন হাজারো ভালোবাসা। আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি, কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি। সবাই বলে ভালোবাসা হাসতে শেখায়। আমি সেই ভালোবাসাকে গভীর রাতে একাকী কাঁদতে দেখেছি। সকলের ওই দুটো চোখ আছে, তবে সবার দৃষ্টিভঙ্গি এক নয়। সৎ পথে বাধাগ্রস্ত হবেন বেশি। আজকাল অসৎ পথটাই অনেক সহজ আর প্রশস্ত। কেউ একবার মন থেকে উঠে গেলে তাকে কোনোভাবেই আর আপনার ভালো লাগবে না, পরে সে যতই খোঁজ খবর নেক না কেন। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে। যে মেয়েটি আপনার সামনে বারবার গিয়ে ওড়না ঠিক করবে, মনে করবেন সে মেয়েটির ভিতরটা অনেক সরল। যে মেয়েটি আপনার সাথে দেখা করার সময় দেরি করে আসবে, মনে করবেন সে আপনার কাছে নিজেকে গুছিয়ে পরিবেশন করতে চায়। যে মেয়েটি আপনি কথা বললে অন্যদিকে তাকিয়ে উত্তর করে, মনে করবেন সেই মেয়েটি আপনাকে লজ্জা পায়। যে মেয়েটি আপনার স্বাধীন জীবনে বাধা দেয়, মনে করবেন সেই মেয়েটি আপনার অগোছালো জীবনকে গোছাতে চায়। যে মেয়েটি আপনার অপছন্দের কাজটা লুকিয়ে করে, মনে করবেন সেই কাজটি মেয়েটির খুব পছন্দের, কিন্তু সে আপনাকে ভয় পায়। মেয়েরা আসলে এমনই।